পানির চাইতে মাছের ওজন বেশি। ওরে বাপরে, এটা যে মানে যে পানি দেখতে পরিমাণ পাচ্ছি পানি তার দেখছেন, চাইতেও হ্যাঁ তার চাইতে মাছ আছে এখানে বেশি। বেশি। আর এখান থেকে কেউ মাছ তুলে নিয়ে বাড়িতে যেতে পারবে না। ওরে বাপরে, কি হবে? মাছ তুলে নিয়ে বাড়িতে যাওয়ার আগেই সে সে মারা যাবে। মারা যাবে। বলে যে এখানে নাকি মনের কোনো বাসনা থাকলে খাবার দিলে হয়তো বা বাসনা যদি পূর্ণ হয় সেই ক্ষেত্রে নাকি তার খাবারটা গ্রহণ করে। এখানে জি, এক গ্রহণ করে কে? মানে ওই যে কানস কানস, মানে জি। এখানে এত কানস রয়েছে, আজও রয়েছে। তাই? জি, মানে যার মানত পূর্ণ হবে সে হচ্ছে যে তার মনের যে একটা আবেগ আছে যে আমার আবেগটা পূরণ হবে কিনা, যদি হয় তাহলে খাবে, আর যদি না হয় খাবে না, এরকম একটা মানে এটা একটা অলৌকিক পুকুর। এখানে আমরা আমাদের বাপ দাদা আমল থেকে শুনে আসতেছি বা দেখে আসতেছি আমার বাসার পাশেই। এখানে যে কানস মাছ আছে, এই মাছে অনেকে আমরা যেটা গ্রামের ভাষায় বলি মুরগি বা খই, অনেকেই রুটি খাওয়ায়। যেগুলো মনের আশা পূরণ করার জন্য দেয়। খাইলে নাকি মনের আশা পূরণ হয়। আর না খাইলে সেই মনের আশা পূরণ হয় না। দেখতেই মনে হচ্ছে উরি বাপ রে বাপ, দেখে একটা ভয়ঙ্কর একটা বিষয়। আমি জানি না এটা আবার কে বা এই প্রতিপার নাম কি। এই যে দেখুন গুড়ের যে মুরগি বানায়, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মুরগি আপনি খাওয়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পাশে ভাই একটু প্লিজ, আপনি কি খাওয়ালেন? ময়দা রুটি মানে পাউরুটি? হ্যাঁ আচ্ছা, কাকে খাওয়ালেন আপনি? কানসের মাছকে? ভাই আপনি টাকা দিয়ে কিনে এসে খাওয়ালেন কানসের মাছকে, তারা তো খাচ্ছেও দেখতেছি। হ্যাঁ। তো এখানে মানে কি আপনি কোনো মানত করেছিলেন? মানব না, এমনি একটা জীবের প্রতি ভালোবাসাই। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে আসছি এমন একটি অলৌকিক ভিডিও দেখানোর জন্য। আমি মোশাররফ হোসেন ইমন। আমি যেই জায়গাতে অবস্থান করতেছি ঠিক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি বা কানসকড়ি বাজারে। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি অলৌকিক, এই আমার পাশে এখানে একটি পুকুর বা কানসকড়ি রয়েছে, সেখানে বলে নাকি মাছ খেলেই বলে নাকি মানুষ মারা যায়, এবং ভয়ঙ্কর অলৌকিক এমন একটি সেই পুকুর আমি দেখাবো। এবং তার সাথেই দেখতে পাবেন এখানে কিন্তু পাঠা বলি হয়। আর আমি যে জায়গাতে রয়েছি একদম জাগ্রত জায়গা, যা এই ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই গায়ের লোম দাঁড়িয়ে যাবেন, আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। থাকুন আমার সাথে, আমি ঠিক জানবো, এখানে দেখবো যে সেই কানস কড়ি বা সেই পুকুরে কি হয়। আসুন, এই যে আমরা এখন প্রবেশ করতেছি, এই যে এখন প্রবেশ করব। ঠিক আমি অনেক দিন ধরে শুনেছি, অনেকেই কমেন্ট করে যে ইমন ভাই আপনি আমাদেরকে দেখাবেন বা আপনি আসবেন সেই কানসকড়ি বাজার, যেটা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সেই মাতাজি হাট বা বাজারের পাশেই কিন্তু এই কানসকিয়া অবস্থিত, কানসকড়ি হিসাবে। তো আমি সেখানে আমি যাব, দেখানোর চেষ্টা করব। ঠিক এই ঢোকার মুখে এদিকে আসবেন, যা একদম ভয়ঙ্কর একটা বিষয়, যেটা হচ্ছে আমরা অনেক সময় ভয় পাই। এখানে দেখবেন, এই যে দেখুন, এখানে মনে হচ্ছে যে এখানে এমনভাবে এখানে যে পূজা দেওয়া হয়, এদের এখানে সেদুর দেখতে পাচ্ছি, এটা কি বলেন তো? যেমন এই জায়গাতে পাঁঠা বলি হয়, যে পাঁঠা বলে নাকি এক কোবে বলে নাকি এইভাবে একদম কোব মেরে বলে কাটতে হয়। এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি যে এই পরতে পরতে বিভিন্ন জায়গাতে কিন্তু অলৌকিক অলৌকিক আশ্চর্য কিছু জিনিস দেখতে পাবেন। এই যে দেখুন, এই যে দেখেন, আমি জানি না এটা কিসের ঘর। এই যে দেখুন, এই জায়গাতে একটা বাতি দেখতে পাচ্ছি, একটা সেরাক জ্বালানো রয়েছে সেই আদি যুগের, মনে হচ্ছে এটা একটা স্বর্ণের, হ্যাঁ, মনে হচ্ছে যে কোটি কোটি টাকা দামের এমন একটা জিনিস এর ভিতরে রয়েছে, কিন্তু আমি সাহস পাচ্ছি না। আর এই পাশেও দেখতে পাচ্ছি অনেক কিছু। তো আমি যেটা আর কি দেখাবো আপনাদের, সেটা হচ্ছে যে এই পুকুর বা এই কানসকড়ির মাছ খেলে কেউ বাঁচে না। এই সম্বন্ধে আমি কিন্তু স্থানীয় যে যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলবো। তো আমি মোশাররফ হোসেন ইমন, আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করব। তো আমি কানসকড়ি বাজারের ঠিক পাশে আছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আচ্ছা, এই জায়গার নাম, এই জায়গার নাম কানসকড়ি? আচ্ছা আচ্ছা, ভাইয়া আপনি একটু বলবেন তো প্লিজ? আচ্ছা, তো আমি হয়তোবা আমি সেই পুকুরে একদম চলে আসছি, কিছুক্ষণ থাকলেই বুঝতে পারবেন আমরা এই কানসকড়ি সম্বন্ধে অনেক কিছু কিন্তু জানতে পারবো। তো এখানে কি বাসা আপনার? কোথায় বাসা? বর্ষাইল। তো এই যে এই কুঁড়ি সম্বন্ধে বা এই পুকুর সম্বন্ধে কিছু জানেন আপনি?
জানি মানুষজন আসে মানত করে খাবার দেয়, ডাকে কানসার মাছ খাওয়ায়। এই কানসের মাছ খাওয়াই, মানে এটা একটা অলৌকিক পুকুর, হ্যাঁ মানত করে এখানে, জাগ্রত পুকুর নাকি? হ্যাঁ যাওয়ার দর্শক বন্ধুরা, এই ভাইজান বলতেছে যে এখানে বলে রেখে মানুষেরা মানত করে বা এখানে কানস খাওয়ায়। কানস বলতে গেলে মাছ, শিং মাছ, কানস। আচ্ছা, একটু এই পারে আসবেন তো। ভাইজান কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। বাসা কোথায় আপনার? আমার বাসায় মাথাঘাটের পশ্চিম পাশে। ও মানে পাশেই। হ্যাঁ পাশে। আচ্ছা বলেন তো, এই যে আমার এই পাশে যে পুকুর দেখতে পাচ্ছি বা কানস কুয়া বা কুড়ি হিসাবে পরিচিত, জি, এটার কাহিনী কি যা জানেন? এটা মূলত হয়তো বা আগের মানুষরা বলে যে এখানে নাকি মনের কোনো বাসনা থাকলে খাবার দিলে হয়তো বা বাসনা যদি পূর্ণ হয় সেই ক্ষেত্রে নাকি তার খাবারটা গ্রহণ করে। এখানে জি, এক গ্রহণ করে কে? মানে ওই যে কানস কানস, মানে জি। এখানে আজও কানস রয়েছে, আজও রয়েছে। তাই? জি, মানে যার মানত পূর্ণ হবে সে হচ্ছে যে তার। মনের যে একটা আবেগ আছে যে আমার আবেগটা পূরণ হবে কিনা, যদি হয় তাহলে খাবে, আর যদি না হয় খাবে না, এরকম একটা মানে মানুষের মধ্যে একটা ইয়া আছে, বিশ্বাস আছে আর কি। বিশ্বাস আছে। জি, আচ্ছা, এখানে এখনো কানস আছে? জি এখনো কানস আছে। তাহলে এই কানস দেখার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি আছে, এই যে উল্টেছে, তারপরে ওই যে পাশে দোকানে ওই যে মুড়ি দিয়ে গুড় দিয়ে যে মাখানো মুরগি যেটাকে বলা জি হয়, জি জি, ওটা লিয়ে আসে, ফেলে দিলে হয়তো বা তারা উল্টে উল্টে খাই। এই এই দেখা যায়। এই দেখা তো যায়, এখনো হয়তো বা মানত চলতেই আছে। এখনো চলতেই আছে। বাপ রে বাপ। তো তবে দর্শক বন্ধু, বিশেষ করে ওই যে মানে কোনো অনুষ্ঠান বা বার্ষিক যে পূজা টুজা বা ঈদ উৎসব, সেই সময় আর কি প্রচুর লোকজন এখানে দেখা যায়। এখানে আচ্ছা এখানে দেখতেছি যে একটা হ্যাঁ, হাসির মঞ্চের মতো ওখানে যে কালী মন্দির এটাকে বলা হয়। কালী মন্দির, তো কালী মন্দিরের সামনে দেখতে পাচ্ছি ওই যে সিঁদুর দেওয়া বা ওখানে ওই কি ওই পাঁঠা বলি হয় নাকি? হ্যাঁ, কালী মন্দির যেহেতু পাটাবলিতে হতেই তো পারে। দেখতেছি তো এখানে সেরকম। কালী পূজার মেলা হয় আর কি। কবে হয় এটা? এটা ওই কালী যে পূজার মধ্যে? কালী পূজার মধ্যে হয় মেলাটা। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, ভাইজান আমাকে অনেক সুন্দর তথ্য দিয়েছে, আমি আসলে দেখাবো আপনাদের চ্যানেলে, থাকুন শেষ পর্যন্ত। যে এখানে আমি যখন রাস্তা দিয়ে আমি আসি, একটু ক্যামেরাম্যান এই পাশ দিয়ে আসেন, তো আমি যখন এখানে আসি তখন কিন্তু অনেকেই অনেক কথা বলেছে। আমি ভয়ে কিন্তু আতঙ্কে, কে কানস কোয়া বা কানস করি আবার কেমন। আর এখানে বলে নাকি সেই মাছ বলে নাকি কেউ ধরে নেয় যে খাবে সঙ্গে সঙ্গে বলে মারা যাবে। হ্যাঁ, মুখ দেয়া লাগ দেয়া বলে রক্ত উঠে বলে নাকি সে মারা যাবে। আর এখানে বলে নাকি অনেক কিছু ঐশ্বরিক শক্তি বা, যেহেতু বলছেন এটি কালী মাতার মন্দির রয়েছে, এখানে কিন্তু অনেক জাগ্রত মাতার মন্দির রয়েছে, বাট এই জায়গাতে কিন্তু অনেক অলৌকিক ঘটনা কিন্তু ঘটতেই থাকে, যা শুনলে অবশ্যই আপনারা কিন্তু চমকে যাবেন। থাকুন আমার সাথে, আমি এই জায়গা সম্বন্ধে আরও জানার চেষ্টা করব। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আসার পরে আমি একটা জিনিস দেখতে পেলাম যে এখানে বসিবার কিন্তু সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু যে একটা দর্শনীয় জায়গা, তা আর বলার অবকাশ রাখে না, কারণ এটা একদম জাগ্রত। এই যে দেখুন, পুকুর কিন্তু খুব বড় না, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু যারা মানত করে সেই মানতটা বলে কারেন্টের মতন আসলে কাজ হয়। এখানে বলা হচ্ছে যে এখানে যে নিয়তে বলে নাকি এখানে মানত করে সেটাই বলে পূরণ হয়ে যায়। তো এই যে আমি যে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এটাই হচ্ছে কানস কুয়া। আর এখানে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকে ভাই। এখানে ভিডিও করা মানে এখানে সেরকম কোনো মন্তব্য বা খারাপ মন্তব্য করা আদৌ কিন্তু এখানে উচিত হবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি হাঁস দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গাতে দেখুন পানিরও কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পানি মানে এখানে পানির যে ব্যবস্থা করা হয়েছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে দেখেন এখানে কিন্তু পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এইভাবে। হ্যাঁ, এভাবে পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যে দেখেন মোটর, মানে ওই যে মাঝখানে এই পুকুরের কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছেন যে এখানে হয়তো বা মোটর চালু করে আর ওখানে যা কিন্তু পানি পড়ে বিষয়টা। আর আমি কিন্তু জানার চেষ্টা করব, এই পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু আরও কিন্তু গাছপালা বা এখানে কিন্তু এই দেখতে পাচ্ছি আর একটি পুকুর। কিন্তু সবচেয়ে বড় বিষয় হয়েছে যে এই এখানে যে গাছগুলো একটা অদ্ভুত অদ্ভুত গাছ, আর এখানে কিন্তু কেউ আসে না। আর এখানে যখন আমি ভিডিও করতে আসি তখন কিন্তু বলা হয় যে ভাই এখানে আসলে এই যে কালী মাতার মন্দির, এই যে দেখুন যেই সামনে যে মাটির যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কালী মাতার মন্দির। আর এই যে দেখুন পাশেই কিন্তু এই যে করমজার গাছ, এই যে দেখুন যে করমজার গাছের কথা শুনে কিন্তু আমি চমকে গেছি।
এরকম গাছ, ভয়ঙ্কর গাছ আর আছে কি না এই এলাকায়। কারণ এই গাছ তো লয়, যেমন বলুন মৃত্যুদূত, এই গাছগুলো নাকি কখনো এখানে থাকে, কখনো আবার হেঁটে কিন্তু দূরে চলে যায়। দেখুন এই একটা কিন্তু পুকুর, আর এই পুকুরের পুকুরটা কিন্তু খুব বেশি বড় না হলে হয়তো বা কত 10 কাঠা বা 10-12 শতক জমির উপর কিন্তু এই পুকুর কিন্তু রয়েছে। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই জায়গাতে স্থানীয়দের সাথে আমি কথা বলবো। বিশেষ করে এই জায়গাতে এমন একটি বিষয়, আর এই যে এখানে কিন্তু আরেকটি গাছ আছে, নিম গাছ। এই যে এই গাছ, এই গাছটাও দেখেন কত দিনের এই জায়গায়। এই দেখেন এখানে থাকে বিষধর সাপ। এগুলো তো বিশ্বাস করতেই হবে, কারণ এখানে কালী মাতার মন্দির। আর এই গাছগুলো কিন্তু অদ্ভুত অদ্ভুত ধরনের এই গাছগুলো। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু অদ্ভুত অদ্ভুত। এখানে দুইটা গাছ, এই যে এখানে একটি গাছ, আর বিষয়টা হচ্ছে যে এই যে দেখুন, মানে দেখতেই কেন কেমন যেন, এই যে দেখেন। আর এই পাশে কিন্তু করমজার গাছ, এই যে দেখতে পাচ্ছেন ঠিক। আর এই মাঝখান দিয়ে আমি যদি বলি, এই যে দেখুন সেই পুকুর, এই যে দেখেন এই যে পুকুর। আর এই পুকুরই কিন্তু সেই পুকুর যেটা আমি রাস্তার মধ্যে থেকে আমি নওগাঁ শহরে বসে বসে যেই মানে পুকুরের আমি যে ইতিহাস শুনেছি, এই সেই পুকুর, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এই স্থানীয়দের কাছ থেকে কিন্তু আরো কিছু জানবো, থাকুন আমার সাথে। আচ্ছা ভাইজান, যে এখানে যে আপনি বসে রয়েছেন, ঠিক আপনার নিচেই কিন্তু একটা পুকুর দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, যে এই পুকুরের বলে নাকি বর্তমান যুগে মাছ খেলেই মানুষ মারা যায়, এটা অলৌকিক। আর এখানে যে কেউ এই মাছ এক বলে খাওয়ালে তার মনের বাসনা পূর্ণ হয়। এই এটা বিষয়ে একটা কিছু বলেন তো। হ্যাঁ, এটা একটা অলৌকিক পুকুর। এখানে আমরা আমাদের বাপ দাদা আমল থেকে শুনে আসতেছি বা দেখে আসতেছি, আমার বাসার পাশেই। এখানে যে কানস মাছ আছে, এই মাছে অনেকে, আমরা যেটা গ্রামের ভাষায় বলি মুরকি বা খই, অনেকে রুটি খাওয়ায়, যেগুলো মনের আশা পূরণ করার জন্য দেয়। খাইলে নাকি মনের আশা পূরণ হয়, আর না খাইলে সে মনের আশা পূরণ হয় না। অনেক মাছ আছে, এখনো দেখতে পারবেন। ওই যে আমি একটু আগে খাইতে দিছিলাম, খাইতে দিলে চলে আসে। তো আর এই এখানে মাছ, বলে নাকি এই পানির সাইতে বলে মাছের ওজন বেশি আছে, এত কানসের মাছ আছে। এখানকার মাছ তো কেউ খায় না। তো অনেক সময় বন্যা বা বৃষ্টি পানি আসলে একেবারে ডুবে গেলে, তখন বাহিরে যখন যাই, বাহিরে গেলে সে মাছ মানুষ খেলে সমস্যা নেই, কিন্তু এখান থেকে মাছ ধরে নিয়ে যায় রান্না করে যদি খাই, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। এরে বাপরে, এটা একটা জাগ্রত পুকুর। হ্যাঁ হ্যাঁ, এটা একটা অলৌকিক জিনিস। এখানে পাশে মন্দির আছে, এখানে বলে পাঁঠা বলিও হয়। পাঠা বলি হয়। হ্যাঁ, এখানে পাঠা বলি। এখানে একটা অনেক ঐতিহাসিক একটা জায়গা। এটা মাতাজি হাট, কামসকুটি বাজার করে এই জায়গার এই মহাদেবপুর এই- ঘাট। এই পুকুরের নাম হিসাবে কানসকুড়ি। হ্যাঁ হ্যাঁ, এই পুকুরের নাম হিসেবে, কানসের মাছ হিসেবে এই বাজারের নাম কানসকুটি। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন এখানে কিন্তু দেখেন খাবার দিচ্ছে ভাইজান, যে আমি দেখতে পাচ্ছি, এই যে দেখুন। আচ্ছা ভাই, খাবার দিচ্ছেন আপনি? রুটি, এটা কি রুটি ভাই? ময়দা রুটি। আচ্ছা আচ্ছা, আপনি দিচ্ছেন, কাকে খাওয়াচ্ছেন আপনি? কানস মাছ এহলে প্রতিদিন আপনি খাওয়ান? আচ্ছা আচ্ছা, হঠাৎ কোনো নিয়ত নিয়ত করছেন নাকি, কোনো মানত বা? মানে মানত করেছেন তার জন্য খাওয়াচ্ছেন? আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু আর একটা ভাই, এদের দেখেন ভাই, আপনিও কিন্তু খাওয়াচ্ছেন না? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, এই যে খাচ্ছে। আর আমি দেখতে পাচ্ছি এই যে এখানে বড় বড় কিন্তু, এই যে দেখেন মাছ কিন্তু এখানে এই যে আসতেছে, নিয়ে নিয়ে কিন্তু চলে যাচ্ছে। এই যে দেখেন, এগুলো কিন্তু বড় বড় যে কানস মাছগুলো, সেটাই কিন্তু আমি হয়তো বা আপনাদেরকে দেখাবার পারতেছি না। কালো কসকসে পানি, এই যে দেখুন। আর এখানে কিন্তু খাবার ফেলানো হচ্ছে, আর সেখান থেকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে, এই যে দেখুন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন। এই আবার কি ভাই, এটা কি নিয়েছেন? কি কি? খইয়ের মুরগি? গুড়ের মুরগি। আপনি কাকে খাওয়াচ্ছেন? এটা কানসের মাছকে খাওয়াচ্ছে। তাই? এটা ফেলান দেখি। হ্যাঁ, এই যে খাচ্ছে, এই যে। একটু দেখেন, ওখানে দেখেন। ও, এই যে দেখেন। এই, হ্যালো। যে কোনো মানুষ আল্লাহর রাস্তায় দিলে খেলা, সেটা মনের আশা পূরণ হয়। তাই? এই যে আপনি আসলে বিয়ে শাদী করছেন? হ্যাঁ, দিয়েছে। না নতুন বউ পাওয়ার জন্য, না আসলে কোনো কি পাওয়ার জন্য, এটা কি বলা যাবে? আমি আসলে এখানে আসছিলাম এই জন্য, মাছের খাবারের জন্য দিছি, কোনো মানত করিনি। আচ্ছা আচ্ছা, ভালোবাসায় দিচ্ছেন আপনি। হ্যাঁ, ভালো। আচ্ছা দেন তো দেখি। এই যে দেখেন কিভাবে খাওয়াচ্ছে, দেখেন পুকুরে। কবি
এখান থেকে তো মারা হয় না। এই দর্শক বন্ধুরা, আমি অবাক হয়ে গেলাম। আমি যে নওগাঁ মহাদেবপুরে রয়েছি মাতাজি হাটের পাশে, আর এটা কানস কুয়া বা কুড়ি বা পুকুর যাই বলেন না কেন, মানে কানস মানে শিং মাছকে বোঝানো হচ্ছে। এখানে দেখুন যে আপনি আসলে কি খাওয়ালেন, কি মাছ, মানে আপনি কি খাওয়ালেন? মুরগি, গুড়ের মুরগি? যে মুরগি বানায়, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মুরগি আপনি খাওয়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পাশে ভাই একটু প্লিজ, আপনি কি খাওয়ালেন? ময়দা রুটি। ময়দা রুটি মানে পাউরুটি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কাকে খাওয়ালেন আপনি? কাঁচের মাছকে। কানসের মাছকে? ভাই আপনি টাকা দিয়ে কিনে নিয়ে এসে খাওয়ালেন কানসের মাছকে, তারা তো খাচ্ছেও দেখতেছি। হ্যাঁ, তো এখানে মানে কি আপনি কোনো মানত করেছিলেন? মানব না, এমনি একটা জীবের প্রতি ভালোবাসাই হয়। জীবের প্রতি ভালোবাসা। আপনি কি এখানে বাড়ি? আমার বাড়ি হলো আপনার হলো গোসাইপুর। কোথায় হলো? পাশে? হ্যাঁ হ্যাঁ, মাঝের মধ্যে আপনারা আসেন? হ্যাঁ মাঝে মধ্যে আসা হয়। এখানে তো দেখতেছি সুন্দর করে পরিবেশ করে দেওয়া আছে বসার জন্য। এটা কি হ্যাঁ। দর্শনীয় জায়গা নাকি না? দর্শনীয় জায়গা অবশ্যই। তাই? আচ্ছা বলেন তো, এই কালী মাতার মন্দিরে কোনো অলৌকিক বা কোনো কিছু হয়ে থাকে কিনা? এ খবর আমি বলতে পারবো না, যত যাই না কিনা বলা যায় না। তাই? আসলে বলতে পারি না, কারণ এখানে আমাদের বাড়ি নয়। এখানে নয়? না, এখানে আমাদের বাড়ি নয়। কি শুনেছেন, কিছু শুনেছেন তো? হ্যাঁ, এখানে একটা মেলা হয়, মন্দির আছে। জি। মন্দিরের পাশে মনে করে একটা পুকুর আছে, ওখানে কানসের মাছ যে কোনো যায়, যে নিয়তে যদি মানসিক করা হয়, যদি কানসের মাছ খায় জানা মতে তার নিয়ত পূর্ণ হয়, যে আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা আচ্ছা। তো ওই মানে ইয়াতেই মানুষ আসে মানত করে। আর এটা চালু রয়েছে? হ্যাঁ, এরকম প্রচলন চালু আছে বহুদিন ধরে। বহুদিন ধরে? শত বহুদিন। শত বছর ধরে, না হঠাৎ করে চালু হয়েছে? না, বহুদিন ধরে যত সম্ভব। হ্যাঁ, বহুদিন ধরে, তো আমাদের জন্মের আগে। আচ্ছা, মাছ ধরে কি নিয়ে যেতে পারবো আমি? না, এটা আমি বলা পারি। আচ্ছা দেখি তো, একটু আসেন তো, আমি এই স্থানীয় ভাই। আচ্ছা, আমি যদি মনে করি যে এখন তো শিং মাছের তো অনেক চাহিদা, জি। তা আমি যদি এখানে যদি ছিপ ফেলা বা কাউকে দেয়া যদি মাছটা যদি নিয়ে যাই, ক্ষতি হবে নাকি আমার? হ্যাঁ অবশ্যই হতে পারে, যেহেতু মানে লোকজন এখানকার বলে যে মানে এই যে কালী মন্দিরে যে মনে হয় যে ওই যে পূজা করে আর কি, জি জি। ও বলে যে এখান থেকে কোনো মাছ ধরা যাবে না, হয়তো বা ধরে খালে নাকি নাকে মুখে রক্ত উঠে মারা যাবে, এইরকম আর কি। চালু আছে এই কথা? চালু আছে। এই ভয়ে আর কেউ ধরে না? এই ভয়ে কেউ ধরে না, বিদায় সম্পূর্ণ মাছিয়ে জায়গায় আছে। তাই? এখানে মনে হয় যে 3 পোয়া 750-800 গ্রাম ওজনের পর্যন্ত কানসের মাছ আছে। এই জায়গা? জি। ওরে বাবা, তাহলে তো অনেক বড় বড় মাছ। জি, অনেক বড় বড় মাছ আছে এখানে। ধরে খেতে পারবে, অনেক সময় বর্ষার সময় যখন এই সীমানাটা পার হয়ে যায়, জি। ওই সময় লোকজন ধরে খায় আর কি। মানে সীমানা যদি পার হয়ে জি। যদি এই বর্ষা হয়ে বৃষ্টির সাথে যদি চলে যায়, হুম। তো বাইরে থেকে ধরলে আপত্তি নাই, না, আপত্তি নাই। কিন্তু এখান থেকে ধরা যাবে না। এখান থেকে ধরা যাবে না? না। বাপরে বাপ। দর্শক বন্ধুরা, আমার জীবনে অনেক ভিডিও কিন্তু আমি আপনাদেরকে উপহার দিয়েছি, আপনারা দেখেছেন, আমাকে সাপোর্ট দেন। তো আমি নিজ উপজেলা, সরি আমার নিজ জেলা, আমি নিজ জেলাতে, আমার নওগাঁ জেলাতে, আমি যে এই নওগাঁ জেলার কৃতি সন্তান আপনারা জানেন, এখন ইউটিউবার বলেন, কন্টেন্ট ক্রিয়েটার বলেন, আর ছোট ভাই বড় ভাই যাই বলেন, তবে আমি অবাক হয়ে গেছি যে এরকম একটি জায়গাতে, যা আমাকে বলা হয়েছে যে আরো আধ্যাত্মিক বিষয় বা অলৌকিক যে বিষয় কালীমাতার সম্বন্ধে, এটা আমি ক্যামেরার সামনে বলতেছি না, কারণ এটা একটা বিষয় হয়েছে কি, যে এটা একটা কপিরাইটের বিষয় থাকে, কপিরাইটের বিষয় থাকে। কিন্তু আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এমন একটি ভয়ঙ্কর জায়গা, আসতে পারেন। তবে এই এখানে এসেছিল 2-3টা সাংবাদিক, আসার পরে তাদের কি হয়েছে, তাদের মোবাইল দামি মানে আইফোন ছিল, সঙ্গে সঙ্গে একই সময়ে সাংবাদিকের 2টাই আউট হয়ে গেছে, মানে বাস্ট হয়ে গেছে। তো তারাই কিন্তু আমাকে বলেছে, ভাই আমরা যে 2-4 লক্ষ টাকার মোবাইল কিন্তু আমরা হারিয়েছি বা সমস্যা হয়েছে ঠিক এই কানস কুয়া বা কানস কুড়িয়ে যে আমার নিচে দেখতে পাচ্ছেন, এখানে ভিডিও করার অপরাধে। তো এখানে কিন্তু আমি অনেক আর্জি দিয়েছি মনে মনে যে আমার যেন কোনো ক্ষতি যেন না হয়, বাট আমি যেহেতু আমার যেটা এটাই আমার পেশা, তো এই জন্য আমি এখানে কালী মাতার যেহেতু মন্দির, এখানে আমি শ্রদ্ধা ভক্তি রেখেই ঠিক আমি এখানে ভিডিও করলাম বা করতেছি। জানি না, আমার কিন্তু দামি আইফোন না, আমি শুধু বাংলাদেশ টেকনো ফোন দিয়েই কিন্তু আমি ভিডিও করতেছি। আর বড় কথা, এর আগে কিন্তু 2-2টা সাংবাদিক কিন্তু এখানে ধরা খেয়েছে। ধরা খাওয়া বলতে গেলে তাদের মোবাইল বা ক্যামেরা সেট তাদের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। তো এমন একটি জাগ্রত, তো এখানে এই কালী মাতার সম্বন্ধে অনেক কিছু বলার রয়েছে, কিন্তু আমি ক্যামেরার সামনে আনতেছি না। এই যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা একটা অলৌকিক জায়গা, বা অলৌকিক বলতে গেলে এখানে অনেক কিন্তু ভয়ানক ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করতেছি স্থানীয়দের কাছ থেকে আমি মানে যা শুনলাম সেটাই তুলে ধরার চেষ্টা করতে। তবে হ্যাঁ, আমি আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো, থাকুন আমার সাথে।
যে আপনার পিছনে যেই আমরা দেখতে পাচ্ছি অলৌকিক একটা পুকুর, হ্যাঁ। যেখানে কিছু মাছ রয়েছে, সেই মাছ খেলেও মানুষ মারা যায়, আমরা যা শুনলাম জানলাম। আর এখানে একটা কালী মাতার মন্দির রয়েছে, সেখানে তো পাঁঠা বলিও হয়। তো এই জায়গার সম্বন্ধে আপনার কি জানা রয়েছে, আর আসলে এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। এটা ছোটবেলা থেকে শুনে আসতেছি এলাকার মানুষজন, কারণ আমার বাসা পাশের উপজেলায়। তো এই পুকুরের বর্ণনা যদি দিই, পানির চাইতে মাছের ওজন বেশি আছে। কত? পানির চাইতে মাছের ওজন বেশি। ওরে বাপরে, এটা মানে যে যে পানি দেখতে পরিমাণ পাচ্ছি পানি তার দেখছেন, চাইতো, হ্যাঁ তার চাইতে মাছ আছে এখানে বেশি। বেশি। আর এখান থেকে কেউ মাছ তুলে লিয়ে বাড়িতে যেতে পারবে না। ওরে বাপরে, কি হবে? মাছ তুলে লিয়ে বাড়িতে যাওয়ার আগেই সে সে মারা যাবে। মারা যাবে। ওরে বাপরে বাপ, এটা সত্য? এলাকার মানুষ তাই বলে, এবং এখান থেকে একজন নাকি মাছ মেরেছিল অনেক আগে, জি। তো সে লাক এবং মুখ দিয়ে রক্ত উঠতে মারা গেছে। তারপর থেকে এইখান থেকে কেউ মাছ ধরে না। আর এখানে সবাই আসেন, এই মানত করেন, এই মাছকে অনেক কিছু খাওয়ান, তাদের মনের বাসনা পূর্ণ হয়। আমরা এটাই জানি। ধন্যবাদ। দেখুন, এখানেও কিন্তু একটি প্রতিমা দেখতে পাচ্ছি। ওরে বাবারে, এটা আবার কে? দেখতেই মনে হচ্ছে উরি বাপরে বাপ, দেখে একটা ভয়ঙ্কর একটা বিষয়। আমি জানি না এটা আবার কে বা এই প্রতিমার নাম কি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন একদম ছোট্ট মন্দির। এই যে দেখুন, ছোট্ট মন্দিরের ভেতর হাত তুলে কিন্তু এখানে মাছের পিঠের উপর, হ্যাঁ উরি বাপরে, এই দেখেন মাছের পিঠের উপর, এই যে দেখেন, হ্যাঁ মাছের পিঠের উপর দাঁড়িয়ে রয়েছে। এই দেখেন, আর পিছনে বিশাল বড় বট গাছ। এই যে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা ঘরের মধ্যে মাছের উপর দাঁড়িয়ে রয়েছে। এক আশ্চর্য ধরনের একটা মন্দির, বা এখানে একটা কুঁড়ো ঘর দেখেন, ছোট্ট একটা ঘর, যে ঘর হচ্ছে একদিকে 2 ফিট আর একদিকে 3 ফিট এরকম হতে পারে। ঠিক এই যে দেখেন, বটবৃক্ষ গাছের নিচে এখানে যে কার এই মন্দির, এই যে দেখুন, একদম আমি ভয় খেয়ে গেলাম। এই যে দেখুন, এখানে আর একটা ব্যাপার আছে, এই গাছের গোড়ার মধ্যে দেখেন কত পাতিল, কত এখানে যে আরতির করার জন্য যে এগুলো, এই যে দেখেন কিভাবে পড়ে রয়েছে। আর ছোট্ট একটা ঘরের ভিতর সেই প্রতিমা রয়েছে, যে দেখুন, এটা হচ্ছে কানসকুড়ি। ঠিক এই পাশেই কিন্তু এখানে আর একটা মন্দির দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এটা শিব, হ্যাঁ শিব মন্দির। এই যে দেখুন, এখানে শিব মন্দির একদম, এটা কিন্তু বানানো নয়, এটা সেই হঠাৎ করে মাটির থেকে কিন্তু ফেটে একদম আশ্চর্যভাবে এটা রাতে রাতে তৈরি হয়েছে। এটা একটা অরিজিনাল সেই কুষ্টি পাথরের যে শিবলিঙ্গ, এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা ছোট্ট ঘরের ভেতর অবস্থিত। আর এই পাশে যদি আমি একটু যদি আমি আপনাদেরকে নিয়ে যাই, এখানে কিন্তু আসলে আমি যে পা ফেলে যাব, এখানেও দেখেন কি একটা অবস্থা। এই যে দেখুন, এই যে দেখেন এখানে আরতি, এই দেখেন বাতি, এই যে দেখেন আশ্চর্য একটা জায়গা। ওরে বাপরে, এটা স্বর্ণের কি যেন পড়ে রয়েছে। এই যে দেখেন চেন স্বর্ণের, এই দেখেন স্বর্ণের। এই যে দেখুন, এই তো অবস্থা। এটাও হয়তো বা একটা প্রতিমার, এখানেও কিন্তু একটা প্রতিমা রাখে, এটাও কিন্তু একটা খোলা আকাশের নিচে, কারণ এটা প্লাস্টার করা আছে জায়গাটা। তো এই পাশেও যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, জানি না এটা আবার কার। ও এটা হচ্ছে কি, এটা শিব। এতে না, এটা আসলে এই যে দেখুন, এখানেও কিন্তু একটি, হ্যাঁ বসে আছে গরু, মানে গোমাতার। এখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে দেখেন। এটাও কিন্তু অলৌকিকভাবে রাতে রাতে এক রাতের ভিতরে বলে নাকি হয়েছে। সেই কোষ্ঠী পাথর, শত শত কোটি টাকার মূল্যের কোষ্ঠী পাথর আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু একটা প্রতিমা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সে কিন্তু গরুর পিঠে কিন্তু চড়ে রয়েছে। এদের দেখতে পাচ্ছেন কি এক আশ্চর্য ধরনের এমন একটি, এই কানস স্কোয়ার ঠিক পাশে সেই কালীমাতার মন্দিরের পাশে শিব এখানে কিন্তু বসে রয়েছে। দেখুন, ছোট্ট কিন্তু ঘরের ভেতর, এগুলো ঘর কিন্তু অনেক ছোট্ট। তো এই হচ্ছে অবস্থা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জায়গা সম্বন্ধে। আমার জীবনে অনেক ভিডিও উপহার দিয়েছি, কিন্তু আজকে আমার ঠিক নিজ জেলাতে এমন একটি পুকুর ছিল, বা এই জায়গা, এই জায়গাটা যে অলৌকিক জায়গাতে আমি আজকে এসেছি, এরকম জায়গার কথা কিন্তু আমি কিছুদিন আগ থেকে শুনেছি। ঠিক আমি ঢাকাতে আমি এমন একটি জায়গায় বসে রয়েছি, সেখানে যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা তোমার বাড়ি কোথায়, আমি বলেছিলাম আমার বাড়ি নওগাঁ জেলায়। ঠিক আমি মোশাররফ হোসেন নওগাঁ জেলার কথা বলার পরেই সে বলল যে আমি নওগাঁ জেলায় গিয়েছিলাম, বা আপনাদের মাতাজি হাট রয়েছে ঠিক তার পাশেই এমন একটি
মানে যাকে বলা হয় কানস কোয়া বলেন, আর কানস কুঁড়ি বলেন, আর কানস পুকুরি বলেন, সেটা রয়েছে। বাট সেখানে আমরা মানত সোজা এসেছি বা মানত করেছিলাম, সেই রোগ থেকে আমাদের মুক্তি হয়েছে। এ শুনে আমার একটা অবিশ্বাস হয়ে গিয়েছিলাম। আজ সেই সূত্র ধরেই খুঁজতে খুঁজতে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত যেই এই যে এই পুকুর দেখতে পাচ্ছেন বা কানস কুঁড়ি বলতে এখানে আসলাম। এসে আমি যা শুনলাম, যা দেখলাম, ঘটনা সত্য। এ যুগে যুগে কালে কালে অনেক দিন পূর্বের আগ থেকেই এখান থেকে সেই সেই রেওয়াজ চলে আসতেছে যে এখানে মানত করলেই মানত পূর্ণ হবে, বা এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে। এখানে রয়েছে কালী মাতার মন্দির। আমি সব তুলে ধরলাম, এলাকাবাসীর সাথে কথা বলেছি, মানে স্থানীয়দের সাথে। যা আমি পেয়েছি সেটাই কিন্তু আমি ভিডিও আপলোড করে আপনাদের মাঝে আমি উপহার দিয়েছি। দর্শক বন্ধুরা, এরপরে নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।